দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই শ্রী ঢাকা জুয়েলার্স, নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল। শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। শিক্ষাকর্মী অধ্যাপকের বচসা নিয়ে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বর। বুধবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে হঠাৎই বচসার আওয়াজ আসায় দেখা যায় এক শিক্ষাকর্মী ও এক অধ্যাপক একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করছেন। একদিকে শিক্ষাকর্মী তপন নাগ জানান, অন্য একজন শিক্ষাকর্মীর সঙ্গে মজা করার সময় হঠাৎই দেবাশিস বিশ্বাস নামের অধ্যাপক তার দিকে লক্ষ্য করে কটাক্ষপূর্ণ কথা বলেন। সেই থেকেই বিবাদের সূত্রপাত। দেবাশিস বিশ্বাস এর আগেও অধ্যাপকদের হুমকি দিয়েছেন, হাইকোর্টের রায়ে শর্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন, এমনকি তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তপন নাগ। অন্যদিকে দেবাশিস বাবুর দাবি তিনি বিশেষ কাজে এদিকে আসছিলেন। সেই সময় তপন নাগ তার দিকে রোষান্বিত হয়ে তেড়ে আসেন, এমনকি প্রচন্ড খারাপ ভাষা প্রয়োগ করেন বলেও অভিযোগ তার। যদিও এতে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ নষ্ট হচ্ছে ও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে বলে স্বীকার করেছেন দুজনেই। জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরো সমৃদ্ধ করার উদ্যোগ গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে জেলা প্রশাসনের ডাকে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়। মূলত স্বনির্ভর গোষ্ঠীগুলি কি করে আরো বেশি কাজ করতে পারবে, লোন কি করে পাওয়া যাবে, নতুন স্বনির্ভর গোষ্ঠী কিভাবে গঠন করা যাবে, এই নিয়ে আলোচনা করা হয় এদিন। জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, স্বনির্ভর গোষ্ঠীগুলির মূল উদ্দেশ্য মহিলাদের স্বনির্ভর তথা আর্থিকভাবে সমৃদ্ধ করে তোলা, কারণ মহিলা এগোলে এগিয়ে যেতে পারবে সমাজ। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। বিজ্ঞাপনী বিরতির পর বাড়ির লোকনাথ ব্রহ্মচারীর পুজো হয়ে উঠেছে সর্বজনীন পুজো। এমনই এক দৃশ্য দেখা গেল শ্রী শ্রী লোকনাথ কৃপা সিন্ধু মন্দিরের তৃতীয় বর্ষ মহামিলন উৎসবে। বুধবার সকালে রায়গঞ্জ এফসিআই মোড় অশোকপল্লীতে অবস্থিত মা বিনাপানি পরিবারের উদ্যোগে এই তৃতীয় বর্ষ মহামিলন উৎসব পালন করা হয়। ধর্মীয় এই বর্ণময় অনুষ্ঠানে নানাবিধ ধর্মীয় আচার চর্চা, শ্রী শ্রী চণ্ডীপাঠ, মহাগুরুর মহাপুজো, বৈদিক বিশ্বশক্তি যজ্ঞ ও বাবার নামগানের মধ্যে দিয়ে করুণাময়ের শ্রীচরণ বন্দনায় ব্রতী হয়েছেন। সকালে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা সহ বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এরপর পাদুকাভিষেক, শ্রী শ্রী চণ্ডীপাঠ, মহাগুরুর মহাপুজো, বিশ্বের কল্যাণের জন্য বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি বিকেলে প্রায় 15 থেকে 20,000 মানুষকে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন পরিবারের অন্যতম সদস্য সুমিত সরকার। সমাজের জন্য কাজ করার পাশাপাশি সমাজসেবী দিবস পালনে উদ্যোগী হন সমাজসেবীরা নিজেই। মঙ্গলবার 5ই ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক সমাজসেবী দিবস। সেটিকে লক্ষ্য রেখে মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে এই দিনটি পালন করেন। উত্তর দিনাজপুর সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের ছত্রছায়ায় বেশ কিছু সংগঠন একযোগে পথ চলা শুরু করে প্রায় বছর খানেক আগে। এদিন সেই সংগঠনের হয়েই রায়গঞ্জ তথা জেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা গানে আড্ডায় আগামী পথ চলার আলোচনার মাধ্যমে এই বিশেষ দিনটি পালন করেন। কেক কেটে এই দিনটিকে স্মরণীয় করে রাখার চেষ্টা করেন সকলে। সমাজের জন্য আমরা সারা বছর যতটা পারি কাজ করি, তাই অন্যান্য বিশেষ দিনের মতো এই দিনটিও নিজেরাই একত্রিত হয়ে পালন করলাম। আগামী দিনে সামাজিক কর্মসূচি পালনের মধ্যে দিয়ে এই দিনটি পালনের চেষ্টা করব বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্যা সোমা দত্ত। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।